بشنو حافظ بتو گویم که گل تازه نمیماند بشنو حافظ بتو گویم که گل تازه نمیماند اگر ماند شب دیگر نمیماند اگر ماند شب دیگر نمیماند ہمیشہ عزت مہما بیک کانا نمیماند ہمیشہ عزت مہما بیک کانا نمیماند اگر ماند شب دیگر نمیماند اگر ماند شب دیگر نمیماند حجاب نو عروسارم حجاب نو عروسارم دری شوخر نمیماند حجاب نو عروسارم دری شوهر نمیماند اگر ماند شب دیگر نمیماند اگر ماند شب دیگر নমিমানাত। আল্লাহ তাআলা আনহু আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে গেছেন। এই জন্য নির্লজ্জ যে মাখলুক নির্লজ্জের তার কথা শুনেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু কি তাই বলেন? শুধু কি নির্লজ্জ? বাতাসও উমরের কথা শুনে। মদিনায় জুমার দিনে খুতবা দিতেছে, খুতবা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, এই কথা বলছে। বলার পরে তারপরে আবার খুতবা দিয়েছে। খুতবা দেওয়ার পরে সারিয়া যেই সময় যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আসার পরে সাহাবীরা বলতেছে, এ সারিয়া, আমিরুল মুমিনিন খুতবাটা দেওয়ার টাইমে তোমাকে ডাকছে, বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, তুমি কি তার কথা শুনেছিলে? বলতেছে, আল্লাহর জাতের কসম, আমি যদি উমরের কথা না শুনতে পারতাম তাহলে হয়তো শহীদ হয়ে বহু দূরে আমার কবর হয়ে যাইত। আর আমি উমরের কথা শুনেছি বিধায় আজকে জিহাদ করে, যুদ্ধ করে, ওখানকার জয়লাভ করে, জয়ের মালা পরে গাজী হয়ে মদিনা আসতে পেরেছি হযরত উমরের কথা শুনে। নসের আমাদের সবার শহীদ হয়ে বহুদূর কবর হয়ে যাইত। আল্লাহু আকবার, জোরে বলে। তার মানে বাতাসটা সারিয়ার কানে পৌঁছা দিয়েছে। এ সারিয়া, উমর বলেছে পিছনে পাহাড়ের তলদেশে শত্রু আছে। এইটা বলার পরপরই সারিয়া ঘুরে তাদের উপর হামলা করেছে, তারপরে বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার, জোরে বলে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा कोई शाई नहीं मेरी। তার মানে যদি বান্দার ভালোবাসাটা যদি রব পর্যন্ত পৌঁছে যায়, তাহলে জমিনের সবগুলো মাখলুকাত ওই ব্যক্তির কথা শুনতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যা বলে তাই করতে বাধ্য হয়, ঠিক কিনা, জোরে বলেন। এই যে আমরা যে ওয়াজ করতেছি, এরকম ভাবে একজন সাহাবী ওয়াজ করতেছে, আপনাদের মানুষদেরকে না, হাইওয়ানদেরকে, হিংস্র প্রাণীদেরকে। যে হিংস্র প্রাণীদেরকে ওয়াজ করতেছে, যে বলতেছে, আমরা উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতেছে যে আমরা দ্বীনি কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছি। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান হিসাবে মদিনা থেকে বের হয়েছেন।
দিনের কাজে বের হয়েছেন, প্রতিমধ্যেই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন। অন্ধকার হয়ে যাবে এরকম ভাব, বহুত বড় জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীদের আওয়াজ শোনা যায়। এবার সেনাপ্রধানকে সবাই লক্ষ্য করে বলতেছে, ওগো সেনাপ্রধান, আপনি যে এখানে আমাদেরকে থামাইলেন, কারণটা কি? বলতেছে, থামাইলাম এখানে তোমরা তাঁবু গেড়ে নাও। সবাই একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে, হাই রে, আল্লাহর পয়গম্বরের সেনাপ্রধানের হয়তো মাথা ঠিক নাই, তার কারণ চতুর্দিকে হিংস্র পানির আওয়াজ শোনা যাইতেছে। যদি রাত্রে আমরা এখানে তাঁবু গেড়ে শুয়ে যাই, তাহলে হয়তো রাতের ভিতরে অর্ধেক আমাদের থাকবে, দেহর আর অর্ধেক পাওয়া যাইবে না। তার কারণ হিংস্র প্রাণীরা আক্রমণ করে আমাদেরকে খেয়ে ফেলবে। ওগো সেনাপ্রধান, এখানে তাঁবু গাড়া যাইবে না। এবার সেনাপ্রধান বলে, এখানেই তাঁবু গাড়তে হবে। এইটা বলার পরে সেনাপ্রধান ওখান থেকে দৌড়ে গিয়ে পাহাড়ের উঁচু জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। উঁচু জায়গায় দাঁড়ায় বলতেছেন, ইয়া হাসরাতাল আরদ, হে পাহাড়ের হিংস্র প্রাণী নারে রে, নবীর সাহাবীদেরকে নিয়ে দিনের কাজে ঘর থেকে বের হয়েছি, তোমরা কে কোথায় আসো? তোমাদের কারণে আমাদের পয়গম্বরের প্রিয় সাহাবীরা ভয় পাইতেছি। তোমরা কে কোথায় আসো? জঙ্গল থেকে অতি তাড়াতাড়ি বের হয়ে যাও। উকবা ইবনে নাফে বলেন যে বারবার এই কথা আওয়াজ দিতেছে। লাস্টে বলতেছে, দেখতেছো ইয়া হাসরাতুল আরদ, হে হিংস্র প্রাণীরা, আমার হাতে যে তলোয়ারখানা তোমরা দেখতেছো, এই তলোয়ারটা, এই খুব ধারালো তলোয়ার, তোমরা যদি গুরুবি শামসের পরে যদি তোমাদের কাউকে জঙ্গলে দেখা যায়, তাহলে আমার তরবারি দেখতেছো, তরবারি দ্বারা তোমাদের কল্লা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার জোরে বলে। সেনাপ্রধান পাহাড়ে উঁচু দিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে হাসরাতুল আরদ, হে জঙ্গলি হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা কে কোথায় আসো? আমরা তো নবীর সাহাবী, আমরা তো দিনের কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছি, তোমরা কে কোথায় আসো? অতি তাড়াতাড়ি জঙ্গলটা খালি করে দিয়ে আমাদের জঙ্গলটা বসবাসের সুযোগ করে দাও, আমরা আজকে রাত এখানে যাপন করব। যদি না দাও তাহলে দেখতেছো আমার হাতে ধারালো তলোয়ার, এই তলোয়ার দ্বারা তোমার গর্দান দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। উকবা ইবনে নাফে বলেন যে এই যে তলোয়ারে দেখতেছো, কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ পাকের কারিশমা দেখেন, কথা বলতে দেরি হয়েছে, সন্ধ্যার আগে হিংস্র প্রাণী জঙ্গলে যারা ছিল সবগুলো হিংস্র প্রাণী এবার জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার জন্য লাইন নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। লাইন নিয়েছে, সবাই বের হয়ে যাইতেছে। ও বন্ধু, ওই যে প্রথমে বললাম, যদি আপনার ভালোবাসাটা যদি আসমানের মালিক পর্যন্ত পৌঁছে যায়, দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আপনার তাবে হয়ে যাইবে। আল্লাহু আকবার জোরে বলে। ওই যে যত মেরা তু সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। জঙ্গলের পাড়িরা লাইন নিয়ে ওখানে চলে গেছে, ওখান থেকে সাহাবীদের থাকার বসবাসের জায়গা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে ওই পর্যন্ত ভালোবাসা অর্জন করতে হবে।
এটা তো সাহাবীদের পর্যন্ত। এরপরে আমাদের আবু আজদাদ সাহাবীর পরে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, তাদের কথা শুনেও হিংস্র প্রাণীরা আল্লাহ পাকের জিকির করতেও বাধ্য হয়েছে। তাদের দেখে, আকাবেরদেরকে দেখে হিংস্র প্রাণীরাও আল্লাহ পাকের জিকির করেছে। আল্লাহু আকবার, জোরে বলে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, চিনেন তো সবাই? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বিশাল বড় একজন আল্লাহর ওলি। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। তদানীন্তন সময় মাল্টার দ্বীপে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ যেরকম বর্তমান যুগে হয়েছে, ঠিক কিনা জোরে বলে? আলেম ওলামারা জেল খাটে না? যুগ পরে যুগ থেকে যারা ইতিহাস দেখেন, বড় বড় আলেম ওলামারা জেল খাটছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেল খাটছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জেল কাটছে, ইমাম শাফি রহমতুল্লাহ জেল কাটছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জেল কাটছে। ইতিহাস দেখে জানা যায় যে আল্লাহ পাকের যারা পিয়ারা বান্দা আছে তাদের উপর জেল জুলুম হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? ভালো মানুষরাই তো জেল খাটবে। ভালো মানুষের জন্য তো দুনিয়াটা আদ দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, আরাম আয়েশের জন্য দুনিয়া নয়। এটা ওর মুমিন ব্যক্তি যারা, মুত্তাকি ব্যক্তি যারা, তাদের জন্য এটা কয়েদখানা, ঠিক কিনা জোরে বলেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জেলে ছিলেন। সেই সময় কাফেরেরা জেল সেলের ভিতরে এই যে কুকুরো সাপ, মানে বিষাক্ত সাপ ছেড়ে দিত। রকমারি ভাবে তাদেরকে নামাজে, তেলাওয়াতে, জিকির আজগারে যেন ডিস্টার্ব দেয়, সেটা করত। একদিন হঠাৎ করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেখেন জেল সেলের ভিতরে একটা সাপ, বিষাক্ত সাপ তারা ছেড়ে দিয়েছে। নামাজে দাঁড়ায় যাইবেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, নামাজে দাঁড়াইবেন। নামাজে যেই সময় দাঁড়াইতে যাইবেন সেই সময় মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, হযরত ওই দেখেন ওরা কি করতেছে, সাপ ছেড়ে দিতেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছে, ওই যে ওরা বিষাক্ত সাপ জেল সেলের ভিতরে ঢুকায় দিয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাপের কাজ করবে, তুমি তোমার কাজ করো, একজন আমাদেরকে হেফাজত করবেন, তিনি কে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় কথা বলছে, আমি ইয়াকিনের সহিত, ইতমিনানের সহিত আমি ইবাদত বন্দী করার জন্য রেডি হয়ে গেছি। নামাজে দাঁড়ায় গেছি, নামাজ আদায় করেছি। নামাজ পড়ার পরে আবার আমি জিকির আজগার করার জন্য আমি আবার ওখানে বসে গেছি। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জিকির করে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জিকির করে। এবার হুসাইন আহমদ মাদানী দেখে যে জেল সেলের ভিতরে যে কুকুর সাপকে ঢুকিয়ে দিয়েছে, সেই সাপটা মাথা নাড়ায় নাড়ায় জিকির করতেছে, আল্লাহু আকবার, জোরে বলেন। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহু আকবার, জোরে বলে। মাল্টার দ্বীপে সাপ জিকির করতেছে। আর যারা আছে, আরো যারা আছে, যারা আসবে, যারা দেখেছে যে কে রে সাপ দংশন করে না, জিকির করে, এইটা যে দেখার পরে যারা বেঈমান আছিল, কাফের আছিল, তাদের ভিতরে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বল। তাহলে আমরা আগে রবের রুবুবিয়াতের ভালোবাসা অর্জন করে
আমরা দেখব যে আল্লাহ পাক আমাদের ভালো, আমরা যে আল্লাহ পাককে ভালোবাসলাম এটা শুধু দুনিয়াতেই পাইবেন না, কবরে পাইবেন, দুনিয়াতেও পাইবেন, আখিরাতেও পাইবেন। তো একটা উদাহরণ আমি দিব। ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় একটা কিতাব লিখেছে। সে কিতাবের ভিতরে খাজা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ একটা ঘটনা রাখে যে আসলে কোন পর্যায়ে গেলে কার কার খেয়ানত, কোন পর্যায়ে গেলে কার আমানত, কোন পর্যায়ে গেলে কতটুকু আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ পাকের যা বলা যায় আল্লাহ পাককে তাই আল্লাহ পাক সেটা আমাদেরকে দান করে। এটার একটা নমুনা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ যায়েদ চিশতি রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় ওলি ছিলেন। যেই সময় ইবাদত বন্দি করতে, সেই সময় স্বয়ং আসমান থেকে একটা নূর এসে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহিকে আলো দ্বারা আলোকিত করে দিতেন। এটা অনেক মানুষ দেখেছে। বিশাল বড় ওলি ছিলেন। আল্লাহ পাকের সাথে মাঝে মধ্যে দোয়ার মাধ্যমে নামাজের ভিতরে কথোপকথন করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নামাজের ভিতরে কথোপকথন করা যায় আল্লাহ পাকের সাথে, ঠিক কিনা জোরে বলেন। ইবাদতের মাধ্যমে কথোপকথন করা যায়। তো খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওগো মালিক, তোমার দরবারে দোকানা হাত উত্তোলন করেছি। আল্লাহ, হায়াতে কোন মুনাজাত তুমি কবুল করবে জানি না। ওগো মালিক, তোমার কাছে আজকে দরখাস্ত রাখলাম গো আল্লাহ। ওগো মালিক, আমি তো দুনিয়াতে তোমার কাছে ওরকম কোন জিনিস চাই নাই। আজকে একটা জিনিস চাইবো যেটা তুমি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়া দিবা। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমি জান্নাতে থাকবো, জান্নাতের আমার সঙ্গী কি হবে একটু দেখায় দিবেননি। বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। দোয়া করার পরে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছি। দোয়া করেছি, আল্লাহ, জান্নাতি বউ কি হবে আমার দেখার জন্য, ঠিক কিনা জোরে বলেন। আপনাদেরকেও এমন ইয়াকিন নাই? দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসায় আমরা জর্জরিত হয়ে গেছি, ঠিক কিনা জোরে বলেন। মা বোন নাই, অনেক মা বোন বেখিয়াল, অনেক ভাই বোনেরা আছে, ভাইয়েরা আছে বেখিয়াল, ভাবে নাকি দুনিয়াটা আসল, আসলে এই দুনিয়াটা নকল, ঠিক কিনা জোরে বলেন। মা বোন যারা আছে, অনেক মা বোন বেখিয়ালি চলাফেরা করতে করতে নিজের কন্ট্রোল আর ধরে রাখতে পারে না, আরেকজনের উপর নির্ভর করে। যেমন মা বলে, ভাই বোনেরা বলে, মেয়ে বলে, ওই যে অমুক অমুক জায়গা যাইতেছে, চলো আমাকে নিয়ে যাও, ঠিক কিনা জোরে বলে। অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, অনেক ভাই আছে যারা নিজেকে পরিবর্তন করতে চায় না আখিরাতের জন্য, দুনিয়ার জন্য পরিবর্তন করতে চায়। কেমনে বল, ওই যে অমুক আছে, অমুক না অমুক জায়গায় গেছে, অমুক অমুক ডিজাইনের কাপড় কিনেছে, আছে না, বেপর্দা ভাবে চলেছে, দেখে না যে ওর ভিতরে পর্দা করতে হবে। অনেক মা বোনেরা বলে না, এটা বলে না, নিজেকে বলে না যে ওর মতন পর্দা করতে হবে, ওই মহিলার মতো তেলাওয়াত শিখতে হবে, ওই মহিলার মতো চলাফেরা করতে হবে। যেই বেহায়া নারী যারা সমাজে আছে তাদের মতো আমাদের চলা যাবে না, তার কারণ আমাদের চেহারাটা আমাদের রবকে দেখাইতে হবে, ঠিক কিনা জোরে বলে। এরকম খেয়াল আমরা আমার অনেক মা বোন আছে করে না, অনেক ভাই আছে এটা করে না, নিজেকে প্রশ্ন করে না যে আমাকে আমার চেহারাটা আমার রবকে দেখাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তার কারণ আপনার চেহারাটা আপনাকে দেখাইতে হবে, এটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। আর একজন ওয়াজ করে, ওয়াজ এখন মানুষ ওই রকমই শুনতে চায় না, যা শুনে তো শুনে তারপরে শেষ। অথচ আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আপনি সব কিছু পেয়ে যাইবেন, ঠিক কিনা জোরে বলেন। নিজেকে প্রশ্ন করেছে ইব্রাহিম খলিল, নিজে প্রশ্ন করেছে
আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তারা নিজেকে প্রশ্ন করেছে। প্রশ্ন করার পরে তারপরে নিজে প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আপনাকে প্রথমত নিজেকে প্রশ্ন করতে হবে। যদি করেন তাহলে আপনি নিজেই বলে দিবেন যে কোনটা জান্নাতি পথ, কোনটা জাহান্নামের পথ। ঠিক কিনা, জোরে বলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আপনার মতনে আমার মতনই তো মানুষ, ঠিক কিনা, জোরে বলেন। দেখেন, অথচ সে রাজ দরবারে এরকম গেয়ে গান গাইতেন, কবিতা গাইতেন, কবিতা গাইতে পছন্দ করতেন, মানুষকে শোনাইতেন, টাকা কামাই করতেন রাজ দরবার থেকে। হঠাৎ করে রাজ দরবারে একজন বান্দির সাথে আল্লাহ পাক ওলি আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্ক হয়ে যায়। আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি এই রাজ দরবারে গিয়ে এই কবিতা আলোচনা করতেন, কবিতা শোনাইতেন, গান গাইতেন। কিন্তু তার ভিতরে দুনিয়ার মজাটা প্রথমত ভালো লাগতো। যেই সময় আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি একজন দুনিয়ার একজন মহিলার উপর একটা আকর্ষণ হয়েছে, ভালোবাসার অফার পাইছে, অফার করেছে, তার ভালোবাসা সমর্থন করেছে, একে অপরজনের খুব মায়া মমতা। এখনকার ভালোবাসা নয়, এই সেই যুগের ভালোবাসা। তো রাজ দরবারে আসতেন, যাইতেন, রাজার কাছে কবিতা শোনাইতেন, উপঢৌকন নিয়ে চলে যাইতেন। যে বান্দির সাথে তার প্রেম ভালোবাসা হয়েছে তাকে টাটা বাই বাই দিয়ে চলে যাইতেন। হাসি খুশি করতেন, হাসি খুশির সাথে জিন্দগি চলতেছিল। হঠাৎ করে বহুদিন পরে রাজ দরবারে এসেছেন। রাজ দরবারে এসে গানের কবিতার আসর শেষ করে যেই সময় রাজ দরবার থেকে বের হবে, ওই বান্দির সাথে আর মোলাকাত হয় নাই। আবার ওখান থেকে চলে গিয়েছেন, কাউকে বলে নাই। পরে আবার কেমন জানি মন খারাপ করে আবার রাজ দরবারের ভিতরে ঘুরেছে, ঢুকেছে। ওখানে আবার গান করেছে, কবিতা শোনাইছে, উপঢৌকন নিয়ে গেট থেকে বের হয়েছে। আর মনে মনে ভাবতেছেন, হাই রে ও হাফিজ, তোমার সাথে যে মহিলার সম্পর্ক ছিল সেই মহিলা কোথায়? এটা নিজেকে প্রশ্ন করতেছে। করতে করতে বের হয়েছে, যেই জায়গায় ওই মহিলা থাকতো সেই জায়গায় বিলে তাকাইছে, কিন্তু মহিলাটা নাই। ওই আল্লাহর বান্দি আর নাই। কি করবে? মনটা আবার খারাপ করে সামনে অগ্রসর হইতেছি। আবার পরের দিন রাজ দরবারে পর্যায়ক্রমে তৃতীয়বার আবার এসেছি। তৃতীয়বার এসে যেই সময় গান বাজনা কবিতা করে শেষ করে ঘর থেকে বের হয়েছে, গেট থেকে বের হওয়ার পরে আবার ওই দিকে নজর দিয়েছে। ও নজর দেওয়ার পরে দেখে ওখানে ওই মহিলা নাই। যেই সময় দেখে নাই, মনটা বড় খারাপ। যাকে আমি ভালোবাসলাম তাকে আমি পাই না। এইটা বলতে বলতে নিজেকে বলতেছে, হাই রে, ভালোবাসা বুঝি এমনই হয়। এটা বলে যেই সামনে অগ্রসর হইবে, সেই সময় সাথে সাথে একজন ব্যক্তির সাথে মোলাকাত হয়েছে। ডাক দিয়ে বলতেছে, হে ভাই, এখানে যে একজন মহিলা থাকতো, সেই মহিলাকেও তো আর দেখি না, ব্যাপার কি হয়েছে? বলে আপনি জানেন না? বলে না, জানি না। বলে কিছুদিন আগে ওই মহিলা চিরবিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। এইটা যেই সময় বলছে তো আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি পরে মনে কষ্ট পাইছেন। এবার কষ্টে বুক ভরা নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়ে সুন্দরভাবে ওযু করেছে এবং নিজেকে বলতেছে, হাফিজ রে, বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাত। বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাত। अगर मानद शबे दीगार नमी मानात। अगर मानद शबे दीगार नमी मानात। हमेशा इज्जते मेहमा बैके खाना नमी मानद। हमेशा इज्जते मेहमा बैके खाना
নমি মানদ আগার মানদ সবে মানদ সবে দিগার নমি মানাদ আগার মানদ সবে মানদ সবে দিগার নমি মানাদ হিজাবে নৌরু সারব হিজাবে নৌরু সারব দরি শৌহর নমি মানদ হিজাবে নৌরু সারব দরি শৌহর নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगार नमी मानाद अगर मानद शबे मानद शबे दीगार नमी मानाद মোহতারাম হাজিরিন, নিজে নিজেকে প্রশ্ন করতেছি, তুমি নিজেকে কি মনে করতেছো? তুমি দেখো না যে বসনু হাফিজ বতুগু ইয়াম কেগুল তাজা নমিমানা, তুমি দেখো না একটা সুন্দর ফুলের গাছে ফুল হয়, কলি হয়, সুঘ্রাণ হয়, দেখো না তুমি গাছের যে সময় ফুল হয় সুন্দর সুঘ্রাণ হয়। হ্যাঁ হাফিজ, তুমি কি মাঝে মধ্যে এটাও লক্ষ্য করো যে যেই গাছে ফল ধরেছে, ফুল হয়েছে, এক সময় দেখবা ওই গাছের প্রথমে কলি আসে, ফুল হয়, ঘ্রাণ বের হয়ে সবাইকে মুগ্ধ করে দেয়, কিন্তু ফুলের সুবাস আর সৌন্দর্য সুঘ্রাণ আবার নষ্ট হয়ে যায়। তুমি দেখো না? আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে নিজে কি প্রশ্ন করতেছে, যেহেতু ফুলের ঘেরানো চিরস্থায়ী নয়, ফুলটাও চিরস্থায়ী নয়, তাহলে তুমিও চিরস্থায়ী নয়, তুমিও চলে যাইবা। তোমাকে চিরস্থায়ী এক জায়গায় থাকতে হবে, সেটা হলো কবরের জগতে, ওটা হলো চিরস্থায়ী। আর ক্ষণস্থায়ী যেটা তুমি এখানে আসো, নিজে নিজেকে প্রশ্ন করতেছে। তারপরে আবার বলতেছে, এই তুমি দেখো না, তুমি কি দেখতেছো না যে যদি কোনো বাড়িতে মেহমানদারি করে, হামেশা ইজ্জতে মেহমা বাইকে খানা নমি মানা আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানা। পুরো বাড়িতে মেহমানদারি হয়েছো, দ্বারা মেহমান হয়েছো, প্রথম দিন যে কোরমা পোলা আর মুরগির রান তোমাকে দিবে, ওই রকম কি দৈনন্দিন পরের উক্ত কি ওই খাবারই দিবে? তুমি যদি 3 দিন 5 দিন 7 দিন 10 দিন থাকো, দেখা যাবে যে মেহমানদারিকে আর মেহমানদারি সে পর্যায়ে করাইতে চায় না, বরং প্রথম যেই দিন ভালো মন্দ কিনাইছে তারপরে একটু কমে যায়, ঠিক না? তারপরে আরেকটু কমে যায়, তারপরে আরেকটু কমে যায়, এরকম করে করে কমতে কমতে লাস্টে হয়তো এমন খাবার দেয় যেটা সে মুঠেও যে খাবারের জন্য প্রস্তুত ছিলেন নয়। আবার নিজে নিজেকে প্রশ্ন করতেছেন, হিজাবে নৌরু সারা দরি শৌহর নমি মানদ আগার মানদ সবে মানদ সবে দিগার নমি মানাদ আগার মানদ সবে মানদ সবে দিগার নমি মানাদ। নিজে নিজেকে প্রশ্ন করতেছে, হাফিজ তুমি দেখো না বাসর ঘরের লজ্জা, ওই স্বামী স্ত্রীর যে একটা লজ্জা থাকে বাসর ঘরে, এরপরে এরপরে দিন তারপরে 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 আর কোনো লজ্জা থাকে না, ঠিক কিনা জোরে বলেন? প্রথম দিন চোখের দিকে চাইতেও চায় না, দেখতেও চায় না, লজ্জা লাগে। তারপরে দিন এমন ব্যবহার শুরু হয়ে যায়, এমন আন্তরিকতা শুরু হয়ে যায়, সুখ দুঃখ সব কিছু এই বিবির সাথে বন্টন করতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? সুখের দুঃখের সব কিছু আলোচনা, পরামর্শ, কি করবে না করবে সব আলোচনা স্বামী স্ত্রীর ভিতরে আলোচনা পর্যায়ক্রমে করতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? সুখে হলেও আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু অনেকেই সুখের সময় রবকেও ভুলে যায়, দুঃখের সময় তো আছে। অনেকে দেখেন না, দুঃখ আসলে বলে আল্লাহ আর কাউকে দেখে না, খালি আমাকে এই দুঃখ দেয়। এটা অনেক মা বোনেরা এরকম করে থাকে, বলে আল্লাহ এত তুই আমার ছেলেটাকে নিয়ে গেলা, আর কোন ছেলে দেখলে না, আমার একটাই সন্তান ছিল, সেই সন্তানটাকে আপনি নিয়ে গেলেন। আছে না এরকম? বলেন
অনেকে বলে আর রে আমার পাশের জমির ধান কত হইল, আমার ডাল পোকা ধরলো। পাশের জমিতে একজনের কত আলু হইল, আমার ডাল আলু নষ্ট হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? তা আসলে কিন্তু তাই বলে না। যারা মুত্তাকি মুমিন সুখের সময় সবর ধরবে, দুঃখের সময় আরো বেশি ধরবে। ঠিক কিনা জোরে বলেন? দুঃখের সময়, কারণ দুইটা দিয়েই আল্লাহ পাক এই আমাদেরকে পৃথিবীটাকে সুন্দর ভাবে পৃথিবীটাকে আবিষ্কার করেছে। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, এহি কা নাম দুনিয়া হ্যায়। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या थी, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या थी, यही दुनिया बदलती है।